দিদিমস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের একটা জেন্টস সোয়েটার দেখাচ্ছি। এটা অনেক কাল আগে আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছিলাম। তবে এটা কিভাবে বানিয়েছিলাম সেটা হাতে কলমে তোমাদের আমি এখন দেখাতে পারবো না। আমার এখন বয়সও হয়ে গেছে, তাই আমি তোমাদের মুখে বলে যাব, তোমরা এটা নিজেরা বানিয়ে নেবে। তাছাড়া আমি এই সোয়েটার অনেক দেখিয়েছি, কাজে পুরো দেখাবার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এটা ডাবল এক্সেল মোটা উলের ফুল সোয়েটার। এটা কিভাবে তৈরি করেছিলাম সেটা তোমাদের আজ আমি বলবো। তবে চলো এখন শুরু করি। এই দেখো একটা ডাবল এক্সেল সোয়েটার। এটা আমি আমার হাজব্যান্ডের জন্য অনেক কাল আগে বুনেছিলাম। এখন উনি নেই, এটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। আমার মেয়ে গুয়াহাটি গিয়েছিল, ওখানে এটা ছিল নিয়ে এসছি। তোমরা অনেকে এই ডাবল এক্সেল সোয়েটার বোনা কীভাবে করবে আমার কাছে জানতে চেয়েছো, কিন্তু এখন আমার পক্ষে এত বড় সোয়েটার করা সম্ভব নয়। আর আমি কার জন্যেই বা করবো? ওনার হাট ছিল 5 8, আর এই উলটা ছিল 6 প্লাই। কাজেই এখানে আর ওটা শিলং বা গুয়াহাটি দু জায়গাতেই আমরা থাকতাম। ওখানে তো ঠান্ডা জায়গা, কাজে মোটা উল দিয়ে বুনেছি। আর এটার জন্য যেহেতু মোটা উল, তাই ঘর অনেক কম নিয়েছি। এটা 80 ঘর দিয়ে আমি শুরু করেছিলাম। 2.5 ইঞ্চি বর্ডার বোনার পর আমি আরও 15 ঘর বাড়িয়েছি। কত ঘর হলো? 80, 90, 95, 95 ঘর দিয়ে আমি সোয়েটারটা বুনেছি। বুনে আমি বগল পর্যন্ত গেছি। বগল পর্যন্ত আমি 18 ইঞ্চি বুনেছি। 18 ইঞ্চি বোনার পর বগলে, এটা তো খুব একটু বেশি বড় না, 95 কত হলো 95 ঘর। কাজে বগলে আমি 12 ঘর করে বন্ধ করেছি। দেখো বগলে কিন্তু বেশি ঘর বন্ধ করিনি, বা তার কম করলেও হয়। করে আমি সোজা 12 ঘর যদি করতে হয়, তবে কত ঘর করতে হয়? 4 ঘর প্রথমে 4 3 2 1 করে বন্ধ করে আমি সোজা কাঁধ পর্যন্ত যাব। সেখানে আমি আরও 8 ইঞ্চি বা 9 ইঞ্চি, বেশি হাইট হলে 9 ইঞ্চি বুনবে। এটা তো হাইট বেশি, হয়তো বা আমার তো এখন মনে নেই, হয়তো বা আমি 9 ইঞ্চি বুনেছি। বোনার পর আমি কাঁধে, দুই দিকের কাঁধে, এই 12 দুগুণে 24 ঘর রাখার, 24 ঘর বগলে ছাটার পর আরও যা থাকবে সেগুলো আমি 3 ভাগ করলাম। কাঁধে রাখলাম, আর এগুলো তো আমি তোমাদের অনেকবার বলেছি। 2 কাঁধে সমান সমান রাখলাম, আর গলায় হয়তো বা 25 ঘর রাখলেই হয়ে যাবে। এটা মোটা উল তো, 25 ঘর রাখলেই হয়ে যাবে। এটা পেছন দিক বলছি কিন্তু। এরপর আমি বন্ধ করে দেব, গলার ঘরগুলি বন্ধ করে দেব, কাঁধের ঘরগুলো আর 1 কাটা করে আমি বন্ধ করব। এরপর আমি সামনের দিকটা করব। একই প্রসেসে সামনের দিকটা করে আমি বগলের পরেই আমি কিন্তু গলার ঘর ফেলতে শুরু করব। মিডলে একটা ঘর আমি দুপাশে সমান সমান রেখে, মিডলে একটা ঘর, একটু বেজোর ঘর হতে হবে। মিডলের ঘরটা আমি সেফটি পিনে রাখবো। রাখার পর 1 ঘর সেফটি পিনে রাখার পর আমি 2 দিকে 2টো আলাদা সুতো নেব, 2টো বল নেব, নিয়ে একসঙ্গে আমি বুনে যাব। মিডলের তো সেফটি পিনে রইল, তারপর 1 কাটা পর আমি 2 দিকে 2টো ঘর বন্ধ করব, আরও 2 কাটার পর 2 দিকে বন্ধ করব। এভাবে গিয়ে আমি গলার দিকে আরও কাঁধ পর্যন্ত আরও অন্তত 2 ইঞ্চি বা 3 ইঞ্চি থাকবে। তো এর আগেই আমি সবগুলো ঘর বন্ধ করবো। তো প্রসেসিংটা তোমাদের নিজেদের বুঝতে হবে, গলাটা কীরকম হবে। গলাটা তুমি যদি গোল মতো করো হবে না, তুমি ভিড় মতো করতে হবে।
ভিড় মতো করতে কীরকম লাগবে এটা নিজেরাও বুঝতে পারবে, বা কাগজ কলম নিয়ে তুমি এঁকে নেবে, এঁকে নিয়ে তুমি হিসাবটা নিজেরা করবে। এটা নিজেদের উপরও নির্ভর করে। অলরেডি ভি গলা কীরকম হয় আমি দেখে দিয়েছি, কাজে এটা আর এটা যেহেতু বড়টা সেইভাবেই করতে হবে, মোটা উল সেইভাবেই করতে হবে। তোমরা কাঁধে গিয়ে দুপাশের কাঁধের সঙ্গে বন্ধ করে দেবে। একটা টিপস, এই সোয়েটারটা যখন আমি করেছি গলাটা আমি 4 কাটা দিয়ে করেছি, কিন্তু তোমরা 4 কাটা দিয়ে পারবে না, তাই কাঁধের একদিক খোলা রাখবে, একদিক খোলা রেখে 2 কাটা দিয়ে করবে। তারপর যখন বর্ডারটা শেষ হয়ে যাবে তখন আরেক দিকের কাঁধ বন্ধ করে দেবে। এভাবেই সোয়েটারটা শেষ করবে। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর এখানে শেষ করছি, ভালো থেকো।